বাড়ি থেকে অফিসের দিকে অনেকটা পথ যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা জায়গায় মানুষ গোল হয়ে দাঁড়িয়ে কিছু একটা দেখছে। আমার যেহেতু সেই দিক দিয়ে এগিয়ে যেতে হবে তাই আমি এগিয়ে গেলাম আর একটা সময় সেই ভিড়ে এর ভিতরে ঢুকে গেলাম। তারপরে আমি দেখতে পেলাম একটা সাদা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের ঠিক সামনে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছে। তার পাশে একটি রিকশা দাঁড়িয়ে রয়েছে। সেখান থেকে স্পষ্ট বোঝা যায় বৃদ্ধ লোকটি একজন রিকশাচালক। রিকশাচালক এর সাথে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি তর্কাতর্কি করছে। আর সেই ঘটনা বাকি সবাই চুপ করে দাঁড়িয়ে দেখছে। যেই মেয়েটির তর্কাতর্কি করছে তার চেহারা সুন্দর। শুধু সুন্দর বললে ভুল হবে, বরং বলা উচিত সেই মেয়ের চেহারা অনেক বেশি সুন্দর। ঠিক প্রথম দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো। কিন্তু মেয়েটির আচার-আচরণ নিম পাতার তিক্ততার চেয়ে যেন বেশি। উনাদের মধ্যে কি হয়েছে সেটা আরও ভালো করে জানার জন্য আমি আমার পাশে থাকা একজনক জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে? সবাই এত ভিড় করে রেখেছে। আপনি সামনে দাঁড়িয়ে থাকা ওই মেয়েটি আর বৃদ্ধ রিকশাচালককে দেখতে পাচ্ছেন? লোকটি পাচ্ছি। মেয়েটি নাকি তার গাড়ি নিয়ে যাচ্ছিল। তখন ভুল করে মেয়েটির গাড়ির সামনে বৃদ্ধ রিকশাচালক তার রিকশা নিয়ে চলে আসে। রিকশায় দুইটা মোটা মোটা যাত্রী থাকায় বৃদ্ধ রিকশাচালক এর রিকশা টানতে কষ্ট হয়ে যাচ্ছিল। নিশ্চুপ। তাই রিকশাচালক ধীরে ধীরে রিকশা চালাচ্ছিল আর এইদিকে মেয়েটির দেরি হয়ে যাচ্ছিল। মেয়েটি গাড়িতে বসে কয়েকবার হর্ন দেওয়ার পরে রাস্তায় জায়গায় না থাকার কারণে রিকশা সরিয়ে নিতে পারছিল না আর না একটু দ্রুত চালিয়ে সামনে এগিয়ে যেতে পারছিল। নিশ্চুপ। অন্যদিক দিয়ে গাড়ি চলে আসার ফলে ওভারটেক করে গাড়ি নিয়ে যেতে পারছিল না। তাই এখন গাড়ি থেকে বের হয়ে রিকশাচালককে যা নয় তাই বলছে। লোকটির মুখ থেকে এইসব শুনে বৃদ্ধ রিকশাচালক এর জন্য আমার খারাপ লাগল। এইদিকে মেয়েটি রিকশাচালকের উদ্দেশ্য করে বলছে, ওই ছোটলোকের বাচ্চা, তোকে আমি সেই কখন থেকে তোর এই ভাঙ্গা রিকশা রাস্তা থেকে সরিয়ে নিতে বলছি, তোর কানে যায় না? মেয়েটি, মামনি, রাস্তায় তো আর জায়গা নেই। তাহলে আমি রিকশা কিভাবে সরিয়ে নিব তুমিই বলো। লোকটি, মামনি কি? হ্যাঁ ওই মামনি কি? আমি কোনো দিক দিয়ে তোর মেয়ে হই রে, ছোটলোক এর বাচ্চা কোথাকার। তুই জানি আমার বাবা কত বড়লোক, তোদের মতো ছোটলোকদের আমি আমার বাড়ির কাছে মানুষ করি না। বৃদ্ধ লোকটির দিকে কয়েক পা এগিয়ে গিয়ে, তুমি তো আমার মেয়ের বয়সী, তাই তোমাকে আমি মামনি বলে ডাকলাম। মেয়ের বয়সী? কিন্তু মেয়ে তো না। তাহলে কোনো সাহস তুই আমাকে মামনি বলে ডাকলি? সরি, আমার ভুল হয়ে গিয়েছে। যা, তোকে এইবার এর মতো মাফ করে দিলাম। এখন কথা না বাড়িয়ে চুপচাপ তোর ওই ভাঙ্গা রিকশা রাস্তা থেকে সরিয়ে ফেল। তুমি তো নিজে দেখছ রাস্তায় রিকশা সরানোর কোনো জায়গা নেই। তাহলে আমি কি করে আমার রিকশা সরিয়ে নিব তুমি বলো। তার মানে তুই রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিবি না? না। তুই জানিস এতক্ষণ ধরে তোর এই ফালতু কথার আর ফালতু কাজকর্মের জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গিয়েছে? না। তোর ভালোর জন্য আমি তোকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই সেই সুযোগ কাজে না লাগিয়ে উল্টো তোর ওই ভাঙ্গা রিকশা এখনো দাঁড় করিয়ে রেখেছিস। তাই আমি নিজেই এখন তোর ওই ভাঙ্গা রিকশা ভেঙে গুড়িয়ে দিব। সেই সাথে তোকে হারে হারে বুঝিয়ে দিব এই আরহি চৌধুরী কি জিনিস। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। কথাটা শেষ করে মেয়েটি রিকশার দিকে এগিয়ে যেতে লাগল। এটা দেখে বৃদ্ধ রিকশাচালক মেয়েটির পিছনে পিছনে যেতে যেতে মিনতি সুরে বলতে লাগল, ম্যাম সাব, এই রিকশা আমার শেষ সম্বল। আপনি যদি এই রিকশা ভেঙে ফেলেন তাহলে আমি না খেতে পেরে মরে যাব। দয়া করো ম্যাম সাব, আমার এই রিকশা ভেঙে দিয়েন না। নিশ্চুপ। আরহি তার মতো করে হেঁটে রিকশার কাছে গিয়ে দাঁড়াল। তারপরে যেই রিকশায় হাত দিবে তখনই বৃদ্ধ লোকটি আরহির হাত ধরে বলতে লাগল, ম্যাম সাহেব, দয়া করুন, দয়া করে আমার রিকশা ভেঙে দিয়েন না। অনেকটা কান্নার কণ্ঠে, ছোটলোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আরহি চৌধুরীর হাত ধরিস? রেগে কথাটা শেষ করে আরহি রেগে সেই বৃদ্ধ রিকশা চালককে এক ধাক্কা দিল। মেয়েটি অর্থাৎ আরহির বৃদ্ধ রিকশাচালক এর উপরে এতক্ষণ ধরে করা অন্যায় দেখে চুপ করে থাকতে পারলেও এইভাবে ধাক্কা দেওয়ার পরে আমি আর চুপ করে থাকতে পারলাম না। এক দৌড়ে বৃদ্ধ লোকটিকে গিয়ে ধরলাম। তারপরে কোনো রকম দাঁড় করিয়ে দিয়ে আরহির উদ্দেশ্যে বলতে লাগলাম, আপনি এখনই এইটা কি করলেন? তুই কে রে যে ওই ছোটলোক এর হয়ে উকালতি করতে এসেছিস? আরহি, আমি যে হয় না কেন, আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি চুপচাপ সেইটার উত্তর দিন। কেন তোর চোখ নেই? তুই দেখতে পাস নেই আমি একটু আগে কি করেছি? পেয়েছি, তাই তো জিজ্ঞাসা করছি কেন আপনি উনার সাথে এমন করলেন। এটা আমার আর ওই ছোটলোকের ব্যাপার।
তুই আমাদের মাঝে নাক গলানোতে এসেছিস কেন? এইসব ঘটনা যেহেতু আপনি রাস্তায় ঘটাচ্ছেন একজন বৃদ্ধ মানুষকে এইভাবে যা নয় তাই বলে যাচ্ছেন, তাই বাধ্য হয়ে আমার এই ব্যাপারে নাক গলাতে হচ্ছে। তোকে আমি প্রথম ও শেষবার এর মতো বলছি, এখান থেকে চলে যা আর আমাকে ওই ছোটলোককে শাস্তি দিতে দে। যাব না আর না, আমি এখানে থাকতে ওনার কিছু হতে দিব। বিদ্যুকে দেখিয়ে। আমার কথা না শোনার ফল কিন্তু তোর জন্য ভালো হবে না। তাই নাকি? কি করবেন আপনি একটু দেখান দেখি। দেখবি তুই আমি কি করব? হ্যাঁ, দেখান। এই দেখ। তারপরে আরহি এমন কিছু করল আর সেই কিছুর প্রতি উত্তরে আমি এমন কিছু করলাম যার কারণে আরহি এত মানুষ এর সামনে চরম অপমানিত বোধ করল এবং একটা সময় ওর চোখের আগে দুঃখে জল চলে আসল।